আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সেখানে আল্লাহ কি বলছেন যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে এবং খ্রিস্টান ও সাবিন, যারাই আল্লাহ ও শেষ দিবসের বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সো এখানে কি বলছেন আল্লাহ? নিশ্চয়ই যারা ঈমান এনেছে। সো ঈমান মানে কি? ঈমান হচ্ছে সেটাই যে বিশ্বাস করা। আমরা আল্লাহকে কখনো দেখতে পাই না, ঠিক আছে? আল্লাহকে কখনো দেখা যাবে না, কিন্তু আমরা জানি বা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন, উপরে সব কিছু দেখেন, সব কিছু জানেন, আমাদের প্রতিপালক তিনি। আমরা কখনো ওনাকে দেখি নাই, ঠিক আছে? সেটাই হচ্ছে বিশ্বাস। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সেটাই হচ্ছে বিশ্বাস যে আল্লাহ একজন আছেন এবং আল্লাহ আমাদের পৃথিবীতে রসুল প্রেরণ করেছেন। রসুল আমাদেরকে এই কোরআনের বাণীগুলা শুনিয়েছেন, ঠিক আছে? এগুলাই বিশ্বাস করা হচ্ছে ঈমান। তারপর বলছেন যারা ইহুদি হয়েছে এবং খ্রিস্টান ও সাবিন, এই যে দেখেন, ইহুদির কথা উল্লেখ করা আছে, খ্রিস্টানের কথা উল্লেখ করা আছে, সাবিন তাদের কথা উল্লেখ করা আছে ওই আয়াতের মাধ্যমে। সো ইহুদি হোক আর খ্রিস্টান হোক বা সাবিন, যে কোনো ধর্মের হোক, বলা হচ্ছে যে সে যদি বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তাহলে তার জন্য কিন্তু আল্লাহ ক্ষমাশীল থাকবেন। যারা আল্লাহ ও শেষ দিবসের বিশ্বাস করে, মানে হচ্ছে আল্লাহকে বিশ্বাস করত এবং শেষ দিবসের কথা বিশ্বাস করত। শেষ দিবস বলতে কোনটা? এই যে আমাদেরকে মৃত্যু দেওয়া হবে, ঠিক আছে? মৃত্যুর পর আবার আমাদেরকে জীবিত করা হবে, এটা বিশ্বাস যে করবে, মানে আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করা হবে, জীবিত করে কিয়ামতের মাঠে সবাইকে একত্রিত আল্লাহ করবেন, সেটাই আল্লাহ এখানে বলছেন যে যারা এইটা বিশ্বাস করবে যে আল্লাহ একজন আছেন, তিনি আবার আমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যু দিয়ে আবার আমাদের জীবিত করবেন, এই যে বলছেন যারা আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে। শেষ দিবস বলতে কোনটা? শেষ দিবস বলতে সেটাই যে আমাদেরকে মৃত্যু দেওয়া হবে, মৃত্যু দেওয়ার পর আমাদেরকে পুনর্জীবন করা হবে, আবার মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করে তোলা হবে, আল্লাহর সামনে হাজির করা হবে, সেটা বিশ্বাস করা। এই যে যারাই আল্লাহ ও শেষ দিবসে, সেটাই হচ্ছে আমাদের শেষ দিবস, যে আল্লাহর সামনে আমরা হাজির হব, সেটাই হচ্ছে শেষ দিবস বিশ্বাস করে। সো যে বিশ্বাস করব যে আমরা আল্লাহর সামনে হাজির হতে হবে, একদিন হব, সেটাই করে ও সৎ কাজ করে। তারপর হচ্ছে এই যে যারা আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে। শুধু শেষ দিবসকে বিশ্বাস করলে হবে না, ওই যে আবার বলছেন সৎ কাজ করতে হবে, ঠিক আছে? সৎ কাজ, ভালো কাজ কোনগুলো আপনারা তো বুঝতে পারতেছেন। সৎ কাজ কোনগুলো? সৎ কাজেই তো হানাহানি, মারামারি, ঝগড়াঝাটি, এই যে আবিজাবি খারাপ কাজগুলো থেকে বিরত থাকা, নামাজ কায়েম করা, আল্লাহর কথা মতো চলা, রসুলের কথা মতো চলা, এইগুলোই হচ্ছে সৎ কাজ, ঠিক আছে? তারপর কি বলছেন? তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে। যেমন মনে করেন পৃথিবীতে আমরা একটা পরীক্ষার হলের মধ্যে আছি, ঠিক আছে? আমরা যে পরীক্ষা দিই না, স্কুল কলেজ মাদ্রাসা, এগুলো যে পরীক্ষা দেই, এই পরীক্ষার মতোই কিন্তু আমরা এই পৃথিবীতে আছি। সো আমাদের পৃথিবীতে যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, তখন আমাদের মৃত্যু হয়ে যাবে। এটা সবাই জানি যে আমরা মৃত্যুবরণ করতে হবে। কেউ, এটা হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, কোনো মানুষ নেই যে বলবে না যে সে মৃত্যুবরণ করবে না। সে মৃত্যুবরণ করবেই, এটা নিশ্চিত। সো মৃত্যুর পরে তাকে তোলা হবে, উঠানো হবে, আবার উঠানোর পর আল্লাহর সামনে হাজির করা হবে। হাজির করার পর এই যে সৎ আমল করবে, যে সৎ কাজ করবে, এই দিবসকে বিশ্বাস করবে যে আমাদেরকে উঠানো হবে, এগুলা যে বিশ্বাস করবে, সৎ কাজ করবে, তাকে আল্লাহ পুরস্কার দিবেন। এই যে পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে, আল্লাহর কাছে এই পুরস্কার আছে। কি পুরস্কার? সেটা হচ্ছে এই যে জান্নাত। যে এইগুলা মেনে চলবে, মানবে, তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন। আর যে এগুলা মানবে না, ঠিক আছে, এই পথে চলবে না, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। অন্য আয়াতে বলেছেন যে এইগুলা করবে না, তাদেরকে জাহান্নামে দিবেন। আচ্ছা, যাই হোক, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। এই যে বলছেন যে এইগুলা করবে, যারা আল্লাহ শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য পুরস্কার প্রতিপালকের নিকট আছে, আল্লাহর কাছে আছে। সো তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। ওই যে বলছেন, এর জন্য মুসলিমরা কি করে জানেন? মুসলিমদের কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই,
এবং তারা দুঃখিত হবে না। সো যারা আপনি দেখবেন মোল্লা, আপনারা তো ইমামদের দেখেন, মোল্লাদের দেখেন, ঠিক আছে? আপনি কখনো দেখছেন কোনো মোল্লাকে বা কোনো ইমামকে যে দুঃখিত বা মন খারাপ? না, কখনো দেখতে পান না আপনি, ঠিক আছে? সো তারা এইভাবে চলে, ঠিক আছে? তারা শেষ দিবসকে বিশ্বাস করে, আল্লাহর কথা মানে, আল্লাহর কথার মতো চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলে। এর জন্যই আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। তারা আল্লাহর রাস্তায় জীবন দিতেও প্রস্তুত, ঠিক আছে? সো এই কথাগুলোই এই আয়াতে বলছেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সো অন্য সময় অন্য আয়াত দিব। আজকে এটাই থাক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।